নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি ইরান, ইসরায়েল, আমেরিকা, গাজা, ইউক্রেন, রাশিয়ার যুদ্ধ ইত্যাদিতে রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন। একের পর এক যুদ্ধে রাষ্ট্রসংঘ নীরব দর্শক কেন? তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি সকলকে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর অনুরোধ করছি, ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই কাজে দেখবে। একের পর এক যুদ্ধ হচ্ছে, অথচ ঠুঁটো জগন্নাথের মতো রাষ্ট্রসংঘ নীরব দর্শক। রাষ্ট্রসংঘ আদৌ কি মানবতার পাশে দাঁড়াতে চায়? সম্মিলিত জাতিপুঞ্জের মতো হবে না তো রাষ্ট্রসংঘের ভবিষ্যৎ? বর্তমান বিশ্বের উত্তাল যুদ্ধ পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের ভূমিকা এক গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একের পর এক সংঘাত, লক্ষ লক্ষ মানুষের বাস্তুচ্যুতি, হাজার হাজার শিশু হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের করুণ চিত্র, এসবের মাঝে রাষ্ট্রসংঘ যেন শুধুই বিবৃতি দেয়া আর উদ্বেগ প্রকাশের একটা প্রতীক মাত্র হয়ে দাঁড়িয়েছে। বাস্তবের সাথে তাদের কোনো যেন যোগই নেই। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে গাজা ইসরায়েল সংকট, সিরিয়া, সুদান, মায়ানমার কিংবা লেবানন, ইয়েমেন, এমনকি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইরানের উপর ইসরায়েল আমেরিকার অন্যায় আক্রমণ, প্রত্যেক ক্ষেত্রেই রাষ্ট্রসংঘের কার্যকর কোনো হস্তক্ষেপ দেখা যায়নি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, ভেটো নীতির অদূরদর্শিতা এবং রাজনৈতিক সুবিধাবাদের ছায়া আন্তর্জাতিক শান্তির এই প্রতিষ্ঠানের, কথিত শান্তির প্রতিষ্ঠানের মূল লক্ষ্যকেই যেন আজ তামাশায় পরিণত করেছে। প্রায় সকলেই হয়তো জানেন যে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভগ্নস্তূপের উপর দাঁড়িয়ে, বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং মানবাধিকারের রক্ষক হিসাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা ক্রমশ একটা আমলাতান্ত্রিক, জটিল এবং দায়হীন প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। যারা মানবাধিকারের শপথ নিয়েছে, ভণ্ড সেই তারাই, ভণ্ড সেই দেশগুলোই, সেই দেশের নেতাগুলোই আবার নিরাপত্তা পরিষদে অস্ত্র রপ্তানির স্বার্থে যুদ্ধকে মদদ দিয়েছে এবং দিচ্ছে। শান্তির নামে যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং দিচ্ছে। এ যেন এক নির্মম বাস্তবতা। ইতিহাসের দিকে চোখ ফেরালে দেখা যাচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর প্যারিস শান্তি চুক্তি অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল লিগ অফ নেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ। সেই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠাকালীন কভেন্যান্ট অনুযায়ী বিশ্ব সংস্থাটার উদ্দেশ্য ছিল সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা এবং অসামরিকীকরণের মাধ্যমে যুদ্ধ এড়ানো এবং সমঝোতা বা সালিসির মাধ্যমে আন্তর্জাতিক দ্বন্দ্বের নিরসন করা। অল্প কিছু সাফল্য এবং শুরুর দিকে বেশ কয়েকটা ব্যর্থতার পর অবশেষে গত শতাব্দীর 30-এর দশকে সম্মিলিত জাতিপুঞ্জ অক্ষ শক্তির আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে প্রচণ্ডভাবে ব্যর্থ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেই এটা প্রমাণ হয় যে আর একটা বিশ্বযুদ্ধ এড়াতে জাতিপুঞ্জ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে সম্মিলিত জাতিপুঞ্জ ভেঙে যায়। তারপর সেই আদলে প্রতিষ্ঠা হয় ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘ। বর্তমান সময়ে রাষ্ট্রসংঘের নিজস্ব শান্তিরক্ষী বাহিনী রয়েছে। তারা বহু দেশে নিযুক্ত থাকলেও তাদের ক্ষমতা সীমিত, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া জটিল এবং প্রায়শই রাজনৈতিক সদিচ্ছার অভাবে কার্যকর হতে পারে না। ফলে বিশ্বজুড়ে নিরীহ মানুষের উপর বোমা পড়ে, শিশুদের মৃতদেহ ভেসে আসে সৈকতে, নারীদের উপর চলে নিপীড়ন। কিন্তু রাষ্ট্রসংঘের পদক্ষেপ হয় একরকম দেরিতে আসা দুঃখ প্রকাশ, কোট আনকোট দুঃখ প্রকাশ। এর থেকে স্থূল ভাঁড়ামি আর কিছু আছে বলে মনে হয় না। এটা এখন নিশ্চিত করে বলা যায় যে রাষ্ট্রসংঘ যদি বর্তমান গঠনতন্ত্রে এবং নীতিতে পরিবর্তন না আনে, যদি বৃহৎ শক্তির প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে না পারে, তবে তার অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে।
একটা ন্যায়ভিত্তিক বিকেন্দ্রীকৃত এবং দায়িত্বশীল রাষ্ট্রসংঘ ছাড়া এই বিশ্ব আর কোনো দিনই কোনো স্থায়ী শান্তির মুখ দেখতে পাবে না। তাই প্রশ্ন জাগছে, রাষ্ট্রসংঘ সত্যিই চায় তো মানবতার পাশে দাঁড়াতে, নাকি তারা কেবলই নীরব দর্শক হয়ে থাকবে? নীরব দর্শক, শুধু বিবৃতি আর দুঃখ প্রকাশের একটা প্রতীকী একটা সংস্থা হয়ে থাকবে। রাষ্ট্রসংঘের ভবিষ্যৎও সম্মিলিত জাতিপুঞ্জের মতো হবে না তো, বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট 10টা খবর সহ সাম্প্রতিক বিষয়ে, বিশেষ করে ইরান ইসরায়েল সংঘাত, তারপর সেই সংঘাতে আমেরিকার পুরোপুরি জড়িয়ে যাওয়া, তারপর হঠাৎ করে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েলকে বাঁচিয়ে দেওয়ার ঘটনা সহ দেশ বিদেশের আলোচিত সমস্ত বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম, বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আপনারা আদৌ দেখতে পাবেন না। বিশ্বজুড়ে বর্তমান সময়ের সংকটময় পরিস্থিতিতেও তারা মূলত কেন্দ্রের এবং কোনো কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক দলের সন্তুষ্টি অর্জনে এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে চলেছে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দিচ্ছে। অন্যদিকে এই সব গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার, অশোক কুমার পাণ্ডে, অজিত আঞ্জুম, অভিসার শর্মা, আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠে, সঞ্জয় শর্মা, পুণ্যপ্রসূন বাজপেয়ী, দীপক শর্মা, মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি। অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। ইরান ইসরায়েলের সংঘাত সহ এই সংক্রান্ত আপডেট খবর, প্রতিবেদন ইত্যাদি সহ বিশ্বের আলোচিত সমস্ত খবর, দেশ বিদেশের আলোচিত সমস্ত খবর, কোনো না কোনো আলোচিত বিষয় নিয়ে পরের পর্বে আবার হাজির হব আমি, জাকির হোসেন শেখ। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।